ধুমকি তো দেয় রাস্তাঘাটে হাঁটতিস না, তারপর দেয় আর দেয় দেয় না, থুইটি দৌড়ে গেছি কাল দুপুরে রাঁধছি, কয় দোমা চলে আগুন চলে। ফিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়নের পশ্চিম বালিপাড়া গ্রামের ৫৫ বছর বয়সী মুসাম্মদ হিরণ বেগম, তার স্বামী আশরাফ আলী সর্দার পেশায় একজন জেলে। তিনি পার্শ্ববর্তী চণ্ডীপুর গ্রামের নদী তীরবর্তী এলাকার বাসিন্দা। তাদের বসতভিটা নদী ভাঙ্গনের কবলে পড়ে বিলীন হওয়ার পথে। নদী ভাঙ্গনে পুরোপুরি বিলীন হওয়ার ভয়ে পরিবারের সঞ্চয়কৃত টাকা দিয়ে ২০০৫ সালসহ বিভিন্ন সময়ে বাবার বাড়ির পাশে প্রায় ২৯% একটি জমি ক্রয় করেন হিরণ বেগমের পরিবার। এই জেলে দম্পতির ২টি ছেলে ও ৪টি মেয়ে সন্তান রয়েছে। সম্প্রতি বেশ কিছুদিন ধরে পশ্চিম বালিপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ সিদ্দিক বয়াতি ও মুতালেব আলী শেখ তাদের ক্রয়কৃত জমি হিসেবে দাবি করেন। এছাড়া ভুক্তভোগী পরিবারের সদস্যদের নামে আদালতে সম্প্রতি 2টি মামলাও করেন অভিযুক্তরা। আরে সব বন্ধ চলে গেছে, আমার ছোট ছোট বাচ্চা গেল, ভাই পয়লা মাসে দুটো ছোট ছোট বাচ্চা আর কয় বলে বিদেশ গেছে, যাই কেমন তারা দেখাই দিব, এই যে গায়ে কামবে দেখাই দিব, জমি খাই কেমন তারা হাও ছাড়িয়ে দিব, এই সমস্ত কইতেছে। ধুমকি তো দেয় রাস্তাঘাটে হাঁটতিস না, তারপর দেয় আর দেয় না, থুইটি দৌড়ে গেছি কাল দুপুরে রাঁধছি, কয় দোমা চলে আগুন চলে। আমি নদী ছেড়ে আবার একটু ঘর নাই বাড়ি নেই, ছোট ছোট বাচ্চাগুলো গিয়ে খাই, তোর আমার এই সময় বাধা দিতি, আর তোর 30 বছর আমার খাইলি কি বললে? 35 বছর আমরা এই জমিতে রাখছি, রাখার পর এই মাটি চুরি কাটছি, গাছপালা লাগাইছি, কেউ বেরতে পারে না। এখন এই বছর পাশে এর মধ্যে আইয়া এই কয় জায়গা রাখবো, হারপে আসে আবার এই কলাটা 16% জায়গা আমরা কলা রাখছি রফিকুলের ডিগুন দিয়ে আজিজ খের রাখার পর এরপরে আমরা এই দিয়ে বরদ দিছি, সালিশি ব্যবস্থা, থানায় গেছি আমরা, ওই বড়বাগের আর পুলিশের দিয়েছি করছি, সবটাই আমরা পাইছি। হ্যাঁ ভাই থানায় কইছে আপনাকে জমিতে জমি আছে, জমি আপনারা পাইবেন, আমরা বাড়ি কাজ করবেন, সব করবেন, আমরা এর ভিতরে ঢুকতে পারবেন না, হ্যাঁ কই দিছে। এই এরপর করার পর আমরা এই বেড়াটারা দিছি, বালি হেলাইছি, 8 জাহাজ বালি হেলাইছি, বালি এলার আসে না, আমরা 2.5 লক্ষ টাকা দিছি বালি এলারে দিয়ে দিয়ে আমরা বেড়াটা দিছি। আমরা যে কইতে জমি আমার কবলার আমারটা শরীরে ভয় নাই, যদি কেস করছে এরা কেস করো, কেসের মাধ্যমে যদি এরা পায় লই যাবে, বিল্ডিং উঠেও রাখতে পারবে না। এই কয়ে আমরা গেছি বাড়ি গেছি, রাতের মধ্যে লোকজন আনিয়ে বেড়া যে কোথায় লই গেছে, সে কাটাগুনা পেঁয়াজ দিয়ে কাট দিয়ে গাছগুলো এইরকম মোটা মোটা গাছ দিছি, এই সব উড়েই লই গেছে, সাইড দিয়ে পেঁয়াজ দিছি গুণর, লো আমাকে 2 কেজি দিয়ে মারছি। এই রাত্রে এই উড়ে নিয়ে রাতে ওই ঘরটারে আনিয়ে ওই জায়গা খাড়া হইয়া কয় আমাগো দোকান, আমাগো বসত বাড়ি, আমাগো জায়গা সব আমাগো এই কয় কই আমাগো হুমকি টুমকি দিয়ে আমার ঘর দুয়ারও ভেঙে ফেলাইছে। এ নিয়ে দুপক্ষের বিরোধ সৃষ্টি হলে ভুক্তভোগী পরিবারের করা একটি সাধারণ ডায়েরির প্রেক্ষিতে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও তা মানেননি অভিযুক্ত সিদ্দিক বয়াতি ও মুতালেব শেখ। আমার এই অসহায় বোনের জন্য আমি জমি কাত রেখে দিছি আজ প্রায় 25 বছর আগে। এই জায়গা ছিল নালা খালা অনেক, যা বলার শেষ নাই। ওই ঘরটা উড়েই রাখছি, হেফাজতে টাকা পয়সা নেই, ঘর পানি উড়িতে পারে না, এরা খুব অসহায়। এবার বর্তমানে ঘরে থাকে না, যাই ওই নদীর পারে তার ভাঙি চলে গেছে, এই জমি টেন্ডে রাখিছি। এরপরে আমরা প্রথম ফার্স্টে ওই জায়গায় ওই জমি উড়িয়ে রাখছি, ওই যেটা ঘর আছে, এরপরে আবার এইটা রাখছি। এরপরে এই সকালে নদী খাল, এই নদী খাল আবার সম্পূর্ণ বালি বেড়া দিয়ে সুন্দরভাবে গুছিয়ে এই যে বড় ধরনের বেড়া দিছি, যে বেড়া কোনো শেষ নাই। এরপরে রাতের আমরা বাড়ি, এরা রাতের অন্ধকারে আসিয়া লোকজন লইয়া, আমি লোকজন সবই চিনি, এই লোকজন লইয়া আইয়া বেড়া করে সরাইয়া এই ঘরটা এই দোকানটা হালে ওই জায়গা হালে নিয়ে এইটা আনিয়ে এই জায়গায় চা দোকান দেয়। চাই আমাদের সম্পত্তি, আমাদের কাগজপত্র অনুসারে আমাদের কাগজপত্র জায়গা জমি থাকে, তাহলে আমরা ইনশাআল্লাহ সুন্দর মতন ভোগ দখল করতে পারি, সেই ব্যবস্থাটা চাই, আর কিছু না। পরে গত জুলাই মাসের 28 তারিখ রাতে সিদ্দিক ও মুতালেব সহ 10 থেকে 15 জন মিলে জমিতে থাকা বেড়া ভেঙে পুরনো একটি দোকান ঘর এনে ওই জমিতে স্থাপন করেন। এ সময় ভুক্তভোগীরা টের পেয়ে বাধা দিলে তাদেরকে দেশীয় অস্ত্রসহ তাড়া করেন। তাই এই জমিটা 5 বার সালিশি হয়েছে। আমার ওসি থেকে শুরু কইরা গ্রামের বড় বড় সালিশিদাররা
এগুলো নিয়ে একটা বড় সালিশি হয়েছে, পরে এরা আমাকে রায় দিয়ে দিয়েছে। ওসি সাহেবে বলছে যে আপনাকে জমিতে আপনারা ভোগ দখল করবেন, বালি হেলাইবেন, ঘর তোলা লাগবে, তুলবেন। তারা যদি জমি না পায়, তারা কোর্ট থেকে যদি রায়ের পায়, সেই রায় লইয়ে তারা আইসা নিশান দিয়ে আমাদেরকে সরাই দেবে। এরপরে আমরা ওসি সাহেবের রায় লই আমরা এখানে বড় বড় গাছ দিয়ে বেড়া দিছি। এই বেড়াটারে ভাঙ্গিয়া তারা রাত্রের ভিতরে ভাঙ্গে উড়েই নিয়ে এই ঘরটার আমরা জোর জুলুম এগোর জন্য আমরা এই জায়গায় ভেটতে পারতেছি না, আমরা এই জায়গায় আসতে পারি না। এটা দাও কুড়াল লইয়া অনেক কিছু লইয়া হুমকি দুমকি দিতে আছে। আমরা এই অসহায় মানুষ, আমার এই বোনটা খুব অসহায়। এটা নদীর পারে ঘর নাই, বাড়ি নেই। এই জমিটা অনেক টাকা দিয়ে ক্রয় করিয়া এই জমিটা বালি হলেছি প্রায় 3 লক্ষ টাকা বালি ফেলাইয়া আমরা এই জায়গায় ঘর দরজা করবো, আমাকে এখন ভেটতে দিতে আসে না। বেড়া দিছে, বেড়া উঠেই নিয়ে গেছে এবং হঠাৎ করে রাত্রে, গভীর রাত্রে একটা ওই ভাঙ্গা ঘর এইটা এই জায়গায় রাখছে। আমরা থানায় ইনফর্ম করেছি এবং ওসি সাহেবকে জানিয়েছি এবং যারা এই মামলার আয়ু তারাও জানছে। এই ঘরটা ওনারা অন্য জায়গায় ছিল, ওখান থেকে এক রাতের মধ্যে এখানে আনছে। আমার দৃষ্টিতে অবৈধ। এই জায়গাটা বিধার সঠিক, স্থানীয়ভাবে যারা আছি আর আপনাদের সহযোগিতায় মীমাংসা যাওয়াটাই ভালো। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান দলীয় প্রভাব খাটিয়ে অবৈধভাবে তাদের জমি দখলের চেষ্টা করছেন। ভুক্তভোগী ও স্থানীয়রা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করেন। অভিযোগ অস্বীকার করে অভিযুক্তরা জানান তাদের নামে মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে। এই বিষয়ে বেড়াঘর কারা কাটছে, কি বাসায় বিষয়টা জানি না। তারা বেড়া দেয় না, দিলেও হয়তো দেখেন রাস্তাগুলো কি করছে, সরকারি রাস্তা কাইটা আপনি দেখেন, আপনি নিজের চোখেই দেখতে পারবেন। কারণ এখানে এইরকম করে রাস্তা, সরকারি রাস্তা কাইটা বেড়া দেওয়া, আর বেড়া দেয় নাই, দিলে এখানে থাকতো না বেড়া। বেড়া যাবে কোথায়? এটা একটা মিথ্যা অভিযোগ, আমি মনে করি এটা একটা মিথ্যা সাজানো অভিযোগ। তারা হয়তো উঠাইয়ে নিয়েছে, নিয়ে একটা কিছু হয়তো বানোয়াট কিছু করছে। আমার এই বিএস রেকর্ড আছে আমাদের নামে, এস এ রেকর্ড আমাদের নামে, এখানে মার্জরিপ আমাদের নামে আছে। তারা কি দেখছে আমি উঠাইছি না আপনি উঠাইছেন? তারা দেখছে নিশ্চয়। যদি বল তারাও তো উঠাইতে পারে, ঠিক তারা উঠেই তো আমাদের নামে মামলা দিতে পারে। তো দেশে তারা হেরা উঠাইছে না নিয়েছে এটা তো আমরা দেখি, আমাকে দোষে তো হালাইতে পারে। আমরা 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 ব্যক্তিগত নিজস্ব সম্পত্তি এবং কবলাদার সম্পত্তি। স্থানীয় জনপ্রতিনিধি জানান দুপক্ষকে ইউনিয়ন পরিষদে ডেকে মীমাংসা করার চেষ্টা করা হচ্ছে। যে আগে জমি রেখছিল ওই যে অর্থাৎ হারুন ভাই, তার যে বোন, তোমার পক্ষে হারুন ভাই আমাকে গতদিন কল দিয়েছিল যে ভাই আমার ওই দখলীয় জমির ভিতরে ঘর তুলছে। আমি বললাম দেখেন আমি তাহলে সকালে যাই ওনার জিজ্ঞেস করি এবং ওই যে ওই ওয়ার্ডের মেম্বার রিয়াজকে আমি ঋণ দিয়েছি সাথে সাথে যে তুমি দেখো বসিয়া যারা সঠিক কাগজপত্র দেখা এমন কিছু না হয় যেন এই জমি নিয়ে একটা বড় ধরনের মারামারি সৃষ্টি না হয়। কিন্তু পরবর্তীতে আবার কল দিয়েছিল ওই যে হারুন সাহেব। আমি বলছি ঠিক আছে, আমি তো আসলে অসুস্থ, আজকে বাইরে নেই, বাড়িয়েছিলাম। হয়তো আমরা চাই 2-1 দিনের ভিতরে কাগজ সঠিক যে কাগজ থাকবে, যে যেটুকু পরিমাণ পাবে আমরা অবশ্যই তোমার ডাকবো, ইউনিয়ন পরিষদে দেখা সুষ্ঠু ফয়সালা দেওয়ার চেষ্টা করবো। পুলিশ অবশ্য জানিয়েছে তারা একটি লিখিত অভিযোগ পেয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে। দুটো পরস্পর বিরোধী সংবাদপ্রাপ্ত হয়েছি। এক পক্ষ পিরোজপুর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ করেছেন যে তার জায়গাতে জোরপূর্বক স্থাপনা উচ্ছেদ করে অন্য পক্ষ ঢোকার চেষ্টা করতেছে এবং তার জন্য বিজ্ঞ আদালত আমাদেরকে স্থিতি অবস্থা জারির একটা নির্দেশ দিয়েছে। এবং অন্য পক্ষ আমাদের কাছে একটা লিখিত কমপ্লেন করেছেন তার জায়গায় রাতের আধারে কতিপয় ব্যক্তি জোরপূর্বক ঢুকে একটা ঘর নির্মাণ করছে। প্রথম বিষয়টা বিজ্ঞ আদালতে দিয়েছেন এবং ওখান থেকে আমরা কাগজ পেয়েছি, সেই হিসেবে বিজ্ঞ আদালতের নির্দেশনা আমরা প্রতিপালন করব। পাশাপাশি আমাদের কাছে যে অভিযোগটা আছে সেটা ফৌজদারি প্রকৃতির। আমরা ইতিমধ্যে একজন অফিসারকে এনগেজ করেছি বিষয়টা খতিয়ে দেখার জন্য। ঘটনার সত্যতা পেলে অবশ্যই আমরা বিধি মোতাবেক নিয়মিত মামলা রুজু করে আসামি অ্যারেস্ট করে বিজ্ঞ আদালতে রিপোর্ট পেশ করব। কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নিয়ে সমাধানের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট সচেতন মহল।